লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন আয়োজনে সবাইকে স্বাগত। যারা ভিডিও দেখছেন তারা হয়তো ইতোমধ্যে বুঝে নিয়েছেন যে আমি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে ভালোবাসি যেগুলো নিয়ে ছাত্রদের সমস্যায় পড়তে হয়। তো আজকে এইরকমই এক সহজ অথচ কঠিন দুটি ফ্রেজ বা শব্দগুচ্ছ নিয়ে আলোচনা করব। একটি হলো ইন প্লেস, ইনের পর আইএন প্লেস PLAC একবচন, এবং আরেকটি হলো ইন প্লেসেস, ইনের পরে প্লেসেরই বহুবচন PLACES। মজার ব্যাপার হলো এরা এই প্লেস শব্দটি বসলেও একটি শব্দগুচ্ছে বা ফ্রেজে একবচন আর আরেকটি শব্দগুচ্ছে বা ফ্রেজে বহুবচন, কিন্তু এদের মানের মধ্যে ব্যবহারের মধ্যে কোনো রকম মিল নেই। প্রথমে আমরা ইন প্লেস এই শব্দগুচ্ছ বা ফ্রেজটাকে নিয়ে আলোচনাটি করি। এই ইন প্লেস এই ফ্রেজটি বা এই শব্দগুচ্ছটি মানুষ অমানুষ সবার সম্বন্ধে ব্যবহৃত হয়। একটা মানুষ সম্বন্ধে তো বসেই, এই মানুষের সিদ্ধান্ত সম্বন্ধেও এই ইন প্লেস এই ফ্রেজটি ব্যবহৃত হয়। এই সিদ্ধান্ত বলতে আমরা ধরে নিতে পারি তার পরিকল্পনা, কারণ পরিকল্পনাটা একটা মানুষের সিদ্ধান্ত নাকি। এইরকম করে যে হুকুমটা দিল যে একটা মানুষ, সেটাও তার সিদ্ধান্ত। এমন যে থ্রেট বা হুমকি যে দেয়, সেটাও সিদ্ধান্ত। কেউ ডেডলাইন বা সময় বেঁধে দেয়, এই সময়ের মধ্যে আমাকে এই কাজটা করে দিতে হবে, নাহলে তোর শাস্তি হবে, এই যে হুমকি বা ডেডলাইন বেঁধে দিলাম, এই ডেডলাইন একটা সিদ্ধান্ত। এই সমস্ত ক্ষেত্রেই ইন প্লেস ব্যবহৃত হবে। এবার অমানুষের মধ্যেই আমরা যে কোনো ক্ষেত্রেই বসাতে পারি, যদি এই ইনপ্লেসের অর্থগত তাৎপর্যের সঙ্গে মিলে যায়। তো এই ইনপ্লেসের অর্থগত তাৎপর্যটা কি? এটি সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিয়াল পার্টিকেল রূপে ব্যবহৃত হয়। তো আমরা জানি যে অ্যাডজেক্টিভ তো নাউন ছাড়া বসে না, তাই ইনপ্লেসটা একটা নাউন সম্বন্ধে বসে, নাউনটি সম্বন্ধে কী খবর আমাদের দেবে? খবরটা দিবে এই যে ওই নাউনটি মানুষই হোক বা তার যে সিদ্ধান্তই হোক বা অমানুষ কোনো নাউনই হোক বা প্রোনাউনই হোক, সেটির যেমন থাকা দরকার বা উচিত, সেটি যদি তেমনই থাকে, তাহলে তার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিয়াল পার্টিকেল হিসাবে ইন প্লেস বসবে। আর তেমনটি যদি ও না থাকে, তাহলে ওই অ্যাডজেক্টিভ বা পার্টিকেল হিসাবে নট ইন প্লেস বসবে। একটা উদাহরণ নেওয়া যাক। যদি আমরা দেখি যে একটা মানুষ আজকাল আর ঠিকঠাক থাকে না, কোনদিন ওর শরীর খারাপ, কোনদিন মাথা ব্যথা, কোনদিন ওর মন খারাপ, তো আমরা বলতেই পারি যে ওই বুড়ো লোকটা আজকাল আর ঠিকঠাক থাকে না। তো এই বুড়ো লোকটা আজকাল ঠিকঠাক থাকে না, এই ঠিকঠাক থাকে না এই অর্থ আমরা কী বসিয়ে দিলাম? ইন প্লেস বসিয়ে দিলাম। থাকে না মানে আগে থেকে শুরু হয়েছে, এখনও এটা চলমান আছে, ওই জন্য অক্সিলারি হ্যাজ দেব, আর না এই জন্য নট দেব। আর যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম বসবে না বলে বিভার্ব দেব, তাহলে বাক্যটি কী হবে? দ্য ওল্ড ম্যান হয়ে গেল, তো অক্সিলারি হ্যাজ এ নট, হ্যাজ বসলো, তারপরে নট বসলো, বিয়ামিজার চেঞ্জ হয়ে বিন বসলো ইন প্লেস, তাহলে বাক্যটি কী হয়ে গেল?
দি ম্যান হ্যাজ নট বিন ইন প্লেস আজকাল দিজ ডেজ। মানে লোকটি আজকাল আর ঠিকঠাক থাকে না, এটা বেশ আগে থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এবার ধরে নিয়ে এবার আমি আমার কথাই বলি যে আমারও মন মেজাজ ঠিক থাকে না, আমি ঠিকঠাক অনুভব করি না যে আমি ঠিক আছি। অনুভব করা বুঝালে ব্যায়ামের বদলে ফিল দিতে আমরা জানি। আমি এটা বলতে পারি আই ডোন্ট ফিল ইন প্লেস নাও, আমি এখন আর ঠিকঠাক অনুভব করছি না। তো আই ডোন্ট ফিল ইন প্লেস নাও, আমি এখন ঠিকঠাক, আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই, আমি এটা অনুভব করি না। আই ডোন্ট ফিল ইন প্লেস নাও। এ তো মানুষ সম্বন্ধে দুটো বাক্য বললাম। এবার মানুষের সিদ্ধান্ত নিয়ে বলি যে দেরি হয়েছে ঠিকই, তবে সে সিদ্ধান্ত এখনো অটল বা অটুট বা অক্ষত বা অপরিবর্তিত। মানে যেমনটা সিদ্ধান্ত ছিল তেমনটি এখনো আছে, তার মধ্যে কোনো পরিবর্তন পরিমার্জন করা হয়নি। মানে যেমন থাকা উচিত বা দরকার ঠিক তেমনটাই আছে। তা আমরা বলতে পারি দ্য ডিসিশন ইজ ইন প্লেস নাও ডিসপাইট দি ডিলেজ। দেরি হয়ে গিয়েছে, ঠিকমতো ওটাকে কী বলবো, কার্যে পরিণত করা যায়নি, বাস্তবগত করা যায়নি, কিন্তু ডিসিশনই আছে, ওর মধ্যে কোনো পরিবর্তন হয়নি। যেমন ডিসিশনটা থাকার উচিত দরকার, সেই ডিসিশনটা তেমনই হয়ে এখনও আছে। দ্য ডিসিশন ইজ ইন প্লেস নাও ডিসপাইট দ্য ডিলেজ। ডিলেজ DELAYS, এটা সিদ্ধান্তের কথা বললাম। এবার ধরুন একটা কোর্ট অর্ডার দিয়েছিল, তো কোর্টের অর্ডার তো কোর্টের সিদ্ধান্ত। তো এইবার ধরে নেওয়া যাক যে ওই কোর্টের অর্ডারের বিরুদ্ধে আপিল হয়েছে। তো যারা আইন সম্বন্ধে জানেন ওরা জানেন ভালো করে, যতক্ষণ মধ্যে আপিলের শুনানি না হবে ততক্ষণ পর্যন্ত কী হবে, এই কোর্টের পূর্বতন অর্ডারটা ভ্যালিড থেকে যাবে, অর্থাৎ ইন প্লেস থেকে যাবে, যেমন থাকার কথা তেমনই থেকে যাবে, যেমন আগে ছিল তেমনই থেকে যাবে। এই অর্থে তো ইন প্লেসটা হবে, তাই তো বললাম নাকি। তো তখন বাক্যটা কী হবে, দ্য কোর্টস অর্ডার্স রিমেইনস ইন প্লেস, এই যে একই রকম থেকে যায়, আনটিল দ্য অ্যাপিল ইজ হার্ড, যতক্ষণ পর্যন্ত না কী হয়ে যায়, ওই আবেদনটা, ওই যে কোর্টের রায়ের বিরুদ্ধে যে আপিল করা হয়েছে সেটা নিয়ে শুনানি না হয়। এখানে হিয়ার মানে আমরা শোনা বলি, তো ওই শুনানি করাটাও ওই হেয়ারের মধ্যে দলেই পড়ে। তো দি অ্যাপিল ইজ হার্ড, প্যাসিভ ভয়েস। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। তো এইরকম ডেডলাইন ধরুন, এই ডেডলাইনের ক্ষেত্রেও ওই একই কথাটা প্রযোজ্য হবে যে ডেডলাইনটা এখনও বলবৎ আছে। তো এই বলবৎ কথাটার মানে হলো যেমনটা আগে ছিল তেমনটাই আছে, তো ওর পরিবর্তন তো পরিমার্জন কিছুটা হয়নি, ওখানে তো ইন প্লেস হয়। তো ওই সোজা ইংরেজি, দ্য ডেডলাইন ইজ ইন প্লেস। বাক্যটা আশা করছি বোঝাতে পেরেছি। তো এইবার মানুষ সম্বন্ধে বললাম, মানুষের সিদ্ধান্ত সম্বন্ধে বললাম। এবার আমরা এই অমানুষ সম্বন্ধে দু একটা বাক্য আবার দেখে নিই। ধরে নেওয়া যাক যে দারুণ ঝড় হয়েছে, দারুণ ঝড় হয়ে দেখছি যে একটা কুড়ে ঘর আগে যেমন ছিল তেমনই অটুট হয়ে থেকে গিয়েছে, যেমন থাকার কথা, যেমন থাকা উচিত, আর যেমন থাকা দরকার তেমনই হয়েছে, কোনো পরিবর্তনের হয়নি, আগের মতোই আছে। সেখানে কিন্তু ইন প্লেস হবে। তো ধরো নেওয়া যায় কি যে আমি গেলাম দেখতে, দেখলাম যে বাড়িটা তো ঠিকই আছে, কুড়ে ঘরটা। তো বলবো আই ফাউন্ড দ্য হাট, আই ফাউন্ড দ্য হাট, আমি বাড়িটাকে দেখলাম ইন প্লেস, এই অটুট, যথাপূর্বম বলতে পারি। আই ফাউন্ড দ্য হাট in place despite a powerful storm,
যদিও কি সত্য, একটা শক্তিশালী ঝড় সত্য, ডেসপাইট এ পাওয়ারফুল স্ট্রম। বাক্যটা আবার বলে দিই, আই ফাউন্ড দ্য হার্ট ইন প্লেস ডেসপাইট এ পাওয়ারফুল স্ট্রং। এইবার ধরুন একটা ছেলে কোথাও দাঁড়িয়েছিল, ও ওখানে দাঁড়িয়ে থাক, নড়বি না। নড়বি না মানে আগে তুই যেমনটা ছিলি তেমনই থাকবে, তো ওইটাই তো ইনপ্লেস, আগে যেমন ছিল তেমনটাই থাকবে, ওর মধ্যে পরিবর্তন হবে না, যেমন থাকা উচিত তেমনটাই থাকবে। তো বলতে পারি স্ট্যান্ড ইন প্লেস, ডোন্ট মুভ। আশা করি ব্যাপারটি বোঝাতে পেরেছি। তো এই তো ইন প্লেস। হ্যাঁ, আর একটা বাক্য বলে নেওয়াই ভালো। এবার ধরে নেওয়া যাক যে একটা জায়গায় খুব অশান্তি দেখা দিয়েছে, সরকারের তরফ থেকে কিছু সৈনিককে কাজে লাগানো হয়েছে, এবং সৈনিকদের যেখানে যেখানে যেমনভাবে থাকা দরকার সৈনিকরা ঠিক জায়গা দখল করে নিয়েছে। তো এইবার আমরা বলতে পারি যে the soldiers are in place, so it is hoped that the peace will be restored very soon. তো সোলজার্স আর ইন প্লেস, সৈনিকরা কি আছেন ঠিক ঠিক জায়গায় ওরা কার্যরত আছে। ইন প্লেস মানে এতখানি ওরা ঠিক ঠিকঠাক কার্যরত ধরে নিলাম, ঠিক ঠিক জায়গায় কার্যরত। দ্য সোলজার্স আর ইন প্লেস, ইট ইজ হোপড, এটা আশা করা যাচ্ছে, প্যাসিভ ভয়েস, দ্যাট পিস উইল বি রেস্টোরড ভেরি সুন। পিস কী করা হবে? রেস্টোর করা হবে, ফিরে আনা যাবে ভেরি সুন, খুব শীঘ্রই, তাড়াতাড়ি। রেস্টোর মানে আগের অবস্থায় ফিরিয়ে আনা, অর্থাৎ শান্তিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে খুব তাড়াতাড়ি। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। পরের একটা বাক্য নেওয়া যাক, যে এই যে নিরাপত্তার কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সে পদক্ষেপগুলো অটুট আছে, নিজ নিজ জায়গায় কার্যকরী হয়ে আছে, আমরাও বলতে পারি যে দ্য সেফটি মেজার্স আর ইন প্লেস। সেফটি মেজার্স মানে নিরাপত্তার পদক্ষেপগুলো আর ইন প্লেস। আশা করছি এই ব্যাপারটাও বোঝাতে পেরেছি। ইন প্লেস তা দেখলাম আমরা, এটা এক বচনের ক্ষেত্রে বসলো, বহু বচনের ক্ষেত্রে বসলো, ইন প্লেস থেকে গেল। কতখানি এর সাথে প্লেসের সম্পর্ক আছে আর কতখানি প্লেসের সম্পর্ক নেই, উপরের উদাহরণগুলো নিয়ে আপনারা ভাববেন, ভেবে দেখবেন। কখনো কখনো প্লেসের সাথে এর কোনো সম্পর্ক নেই, অথচ ইন প্লেস শব্দটি বসে গিয়েছে, আর কখনো কখনো হয়তো প্লেসের সঙ্গে সম্পর্ক আছে। যাই হোক, আবার মনে করিয়ে দিই, ইন প্লেস, প্লেস কিন্তু এক বচন, ওর আগে এন দিয়ে কোনো আর্টিকেলও বসেনি, কিন্তু ইন প্লেস এটি অ্যাডজেক্টিভ রূপে বা অ্যাডভার্বিয়াল পার্টিকেল রূপে এক বচন নাউনকে ঘিরেও বসতে পারে, বহু বচন নাউনকে ঘিরেও বসতে পারে। এবার আমরা ইন প্লেসেস, এই যে বহু বচনকে নিয়ে আলোচনা করি। ইনের পরে যে বহু বচন বসলো প্লেসের, সেইটাকে নিয়ে ইন প্লেসেস। তো এই যে এটা ব্যবহৃত হয় যখন একই নাউনের দুই রকম বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে। তো একই নাউনের আপাত বিরোধী, পরস্পর বিরোধী দুটি বৈশিষ্ট্য আছে, দুই ধরনের বৈশিষ্ট্য আছে। তো যেটা যে বৈশিষ্ট্যটি কম, সেই বাক্যে ইন প্লেসেস শব্দটি ব্যবহৃত হবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল পার্টিকেল হিসেবে। একটা উদাহরণ নিয়ে আমরা বুঝতে পারি। যেমন ধরুন যে একটা বাড়ির ঠিকঠাকই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এর অল্প কিছু জায়গায় কিছু মেরামতের কাজ করতে হবে। তো এই যে বেশিরভাগ বাড়িটার অংশটা ঠিক আছে, তো
তো আমরা বললাম যে এটা কম অংশ, সেখানেই তো ইন প্লেসেস এই শব্দগুচ্ছটি অ্যাডভার্বিয়াল পার্টিকেল হিসাবে বা অ্যাডভার্ব হিসাবে বসবে। তো আমরা এই বাক্যটা যেমন ধরলাম যে বাড়িটার কিছু মেরামতি দরকার, দি হাউস নিডস রিপেয়ারিং ইন প্লেসেস, অল্প জায়গায় ওর মেরামতি দরকার। পার্টিকুলারলি, বিশেষত দ্য রুফ অ্যান্ড উইন্ডোজ, মানে ছাদটাকে সে মেরামত করতে হবে, অ্যান্ড উইন্ডোজ মানে জানলাগুলোকে। এটা পার্টিকুলারলি দিয়ে আমি বসিয়ে দিলাম। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। অর্থাৎ এই বাক্যটাতে কী বোঝানো হলো যে ঘরটির বা বাড়িটির যাই বলে থাকি না কেন, এর রুফ আর উইন্ডোজ, শুধু জানলা, ছাদ আর জানলার মেরামত করতে হবে, বাদ বাকি সব ঠিকঠাকই আছে। ফলে যার মেরামত করতে হবে সেই জায়গাটা সংখ্যাতে কম, ওখানে ইন প্লেস শেষ ব্যবহৃত হল। আশা করছি ব্যাপারটি বোঝাতে পারলাম। আর একটা উদাহরণ আমরা নিতে পারি যে যে আকাশ কি হচ্ছে, একদম চকচক রৌদ্র, চকচকে রৌদ্রে আকাশে চকচক করছে আকাশ, কিন্তু কোনো কোনো জায়গায় মেঘের ছোটোখাটো টুকরো দেখতে পাওয়া যাচ্ছে। তো সংখ্যাতে পরিমাণে কোনটা কম, এই মেঘের টুকরোগুলো সংখ্যাতে কম, তো ফলে ওইখানে ইন প্লেসেস হবে। তো আমরা বলতে পারি দ্য স্কাই ইজ ব্রাইটলি সানি, আকাশটা কিভাবে চিহ্নিত হলো, ব্রাইটলি উজ্জ্বলভাবে সানি, একদম রৌদ্রযুক্ত। উইথ, ওর বৈশিষ্ট্য উইথ দিয়ে দিলাম, উইথ ক্লাউডস ইন প্লেসেস, এর কোনো কোনো জায়গায় মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। এই যে উইথের ব্যবহার এখানে একটু স্মরণ করিয়ে দেওয়া ভালো, যে বসে থাকা ঘটনাটির সময় অন্য একটা নাউনের যদি কোনো বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, তাহলে যে অন্য যে নাউনটির বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সেই নাউনটিকে উইথের পরে বসানো যাবে। যে এখানে আকাশটার বৈশিষ্ট্য বললাম, দ্য স্কাই ইজ ব্রাইটলি সানি, উজ্জ্বলভাবে একদম রৌদ্রযুক্ত। আর একটা এই আকাশের সঙ্গে একটা নাউন জড়িয়েছে, দ্য ক্লাউড, ওর একটা বৈশিষ্ট্য হলো কি যে কোনো কোনো জায়গায় আছে, এই জন্য ক্লাউডটাকে উইথের পরে বসে আমি ওকে জয়েন করে দিলাম, উইথ ক্লাউডস ইন প্লেসেস। বাক্যটি আবার রিপিট করে দিই, দ্য স্কাই ইজ ব্রাইটলি সানি, কমা উইথ ক্লাউডস ইন প্লেসেস। এবার ধরে নেওয়া যাক একটা ভিডিওর কথা বলি, যে ধরে নেওয়া যাক যে ভিডিওটা কোনো কোনো জায়গায় বেশ ইন্টারেস্টিং বলে মনে হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হচ্ছে। তো কোনটা কম গো, ওই তো ইন্টারেস্টিংটা কম, ফলে ওইখানে ইন প্লেসেস হবে। দ্য ভিডিও ইজ ইন্টারেস্টিং ইন প্লেসেস বাট মোস্টলি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইট ফেলস, এটা ব্যর্থ হচ্ছে টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন, আকর্ষণ করতে, অ্যাটেনশন মানে মনোযোগ। এইবার ধরে নেওয়া যাক আমরা একটা জায়গার কথা বলি, যে জায়গাটা সবুজ ঘাসে পরিপূর্ণ, কিন্তু কখনো কোথাও কোথাও কিছু বাড়ি দেখতে পাওয়া যায়। তো আমরা কি বলতে পারি যে দ্য ল্যান্ডস্কেপ ইজ ফুল, এই ল্যান্ডস্কেপটা, এই জায়গাটা, এই ভূমিটা ইজ ফুল, পূর্ণ, অফ এ গ্রিন ভেজিটেশন, সবুজের সমারোহে পরিপূর্ণ। দো দেয়ার আর সাম হাউসেস ইন প্লেসেস, যদিও সেখানে কোথাও কোথাও কিছু বাড়ি দেখতে পাওয়া যায়। দেয়ার আর সাম হাউসেস দেখতে পাওয়া যায়, আমি ইংরেজি বললাম না,
সেখানে কি আছে, কিছু লোকই থাকবে না, এই সকালে ফেলে দিলাম, কি আছে ওখানে গো, কিছু বাড়ি আছে, ইন প্লেসেস, কোথাও কোথাও ইন প্লেসেস। যাই হোক, তো এইরকম করে আমরা এই জায়গা সম্বন্ধ ইন প্লেসেস শব্দটিকে ব্যবহার করে আমরা বুঝতে পারলাম যে ইন প্লেসেস শব্দটি কেমনভাবে ব্যবহৃত হয়। যাই হোক, ইন প্লেসেস নিয়েও যথেষ্ট উদাহরণ হলো। আরেকটা উদাহরণ দেব, যে আমাদের জীবনে শুধু সংগ্রাম, কখনো কখনো কোথাও কোথাও ছোটোখাটো আনন্দের ছোঁয়া দেখতে পাওয়া যায়। তাহলে কোনটা কম গো? আনন্দের ছোঁয়াটা কম, তো ওইখানে ইন প্লেসেস ব্যবহৃত হবে। লাইফ ইজ অল এ স্ট্রাগল, জীবনটা হলে পুরোপুরি একটা সংগ্রাম। দো দেয়ার আর স্পটস অফ হ্যাপিনেস ইন প্লেসেস, যদিও কি আছে, কোথাও কোথাও সুখের স্পটস আছে, ছোটোখাটো, কি বলবো, ওই স্পট মানে পরিমাণ অর্থে এখন বলতে পারি যে কিছুটা আনন্দ কোথাও কোথাও দেখতে পাওয়া যায়। দেয়ার আর স্পটস অফ প্লেসেস, সরি, স্পটস অফ হ্যাপিনেস ইন প্লেসেস। এই প্রসঙ্গে এই স্পট ওয়ার্ডটা একটা আমরা ভেবে নিতে পারি। এমনি স্পট আমরা ঘটনাস্থল জানি, কিন্তু ঘটনাস্থল নয়, এই একটু অর্থ স্পট কথাটা বলতে পারি, যে একটু ভাত খেয়ে নিবি, উইল ইউ টেক স্পট অফ রাইস, এই কথাটা আমরা বলতে পারি। এই একটু অর্থে এই স্পট ব্যবহৃত হল, উইল ইউ টেক বা উইল ইউ হ্যাভ এ স্পট অফ রাইস। যাই হোক, ওইরকম অর্থে বললাম যে দেয়ার আর স্পটস অফ হ্যাপিনেস ইন প্লেসেস, কখনো কখনো কভি কভি আনন্দ বা হ্যাপিনেস দেখতে পাওয়া যায় জীবনে, কিন্তু বেশিরভাগই শুধু দুঃখ আর কষ্ট বা সংগ্রাম। যাই হোক, আশা করছি ইন প্লেসেস ওয়ার্ডটা বোঝাতে পেরেছি। আজকে যে দুটো ফ্রেজ নিয়ে আলোচনার কথা ভেবেছিলাম, আলোচনা করলাম। বুঝতে সমস্যা হলে বলবেন। আবার মনে করিয়ে দিই, আমি সেই সমস্ত শব্দ নিয়ে বা গ্রামারের বিষয় নিয়ে ভিডিও করতে পছন্দ করি, যেগুলোতে শিক্ষার্থীদের বুঝতে অসুবিধার মুখোমুখি হতে হয়, আর যেগুলো সচরাচর বিভিন্ন ইউটিউবাররা কিংবা টিউটরেরা বা মাস্টারমশাইরা ছাত্রদেরকে বুঝিয়ে দেন, সেগুলো নিয়ে ভিডিও করতে অতটাই উৎসাহিত বোধ করি না। এই জন্য ভিউটাও কম হয়, সেটাও বুঝতে পারি। তারপরেও এই ভরসাই করি, যদি পাছে কারো সুবিধে হয়। যাই হোক, আবার দেখা হবে, আবার কথা হবে নতুন ভিডিওতে। এখনকার মতো সবাইকে ধন্যবাদ।